খাতা কলমে আইসিডিএস কেন্দ্র, নেই ঘর, পড়তে আসেন কেউ, রাস্তার উপর হয় রান্না। এক আজব আইসিডিএস কেন্দ্র। খাতা কলমে আইসিডিএস কেন্দ্রের উল্লেখ থাকলেও কোথাও নেই আইসিডিএস কেন্দ্রের নিজস্ব ঘর। আসে না ছোট ছোট শিশুরা। গ্রামের এক রাস্তার উপরে বসে সকালে রান্নাটুকু হয়, সেই রান্নার টিফিন ভর্তি করে নিয়ে যান পরিবারের সদস্যরা। আপনাদের জানিয়ে রাখি যে এইভাবেই এক এক করে প্রায় ৮ বছর ধরে চলছে পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের ১৬ গ্রামে ২১১ আইসিডিএস সেন্টারটি। সেন্টার থেকে প্রতিনিয়ত ৫৭ জন শিশু ও প্রসূতি মায়ের পুষ্টিকর খাবার দেওয়া হয়। আইসিডিএস কেন্দ্রের একমাত্র শিক্ষিকা দীপালি করণ শারীরিক অসুস্থতার কারণে তিনিও বেশ কিছুদিন ধরেই আসেন না আইসিডিএস কেন্দ্রে। তার পরিবর্তে স্বামী যুধিষ্ঠির করণ আইসিডিএস কেন্দ্রটি চালান। হ্যাঁ, এইভাবে আইসিডিএস কেন্দ্র, নামে আইসিডিএস কেন্দ্র। আইসিডিএস কেন্দ্র যখন, তাহলে আপনি খাবার দিচ্ছেন? এখন আমি খাবার দিচ্ছি বলতে, আমার স্ত্রীর শরীর খুবই অসুস্থ, প্যারালাইসিস রোগী। আমাকে অফিস থেকে বলেছে আপনি দেখভালটা করবেন, হ্যাঁ কোনো অসুবিধা নেই, দিদিমণিকে নিয়ে যাবেন মাঝে মাঝে, হ্যাঁ কিন্তু আইসিডিএস নেই, কোথায় বসাবো? রাঁধুনি নেই না, আজ পর্যন্ত ৮ বছরও রাঁধুনি দিল। কিভাবে আপনাদের স্কুলটা চলে? ওই তাও তো নির্দিষ্ট একটা জায়গা নেই। এই পাড়াটা কত জায়গায় যে রান্না হয়েছে, এখানে ১ মাস, ওখানে ১ মাস, ওখানে ২ মাস, এইভাবেই আজ বোধহয় এই পর্যন্ত, এখান পর্যন্ত বোধহয় ৫ জায়গা মোট ইয়ে হয়েছে। এবং এর আগে খোলা ঘরেতে, লোকের খোলা ঘরে চাল ডাল থাকতো, লোকের খোলা ঘরে, হ্যাঁ সেই নিয়ে একটা ঝামেলা হয়েছিল, চাল ডাল শর্ট হয়ে গেছে। কি কারণে হয়েছে আমাকে দোষারোপ করছে, বলছে তুমি নিয়ে পালিয়ে গেছো, এইরকম বলছে। আমি বলছি হ্যাঁ আমি তো এখান থেকে লোকের ঘরে রয়েছে, আমি তো নিয়ে পালিয়ে। হ্যাঁ, এখান থেকে আগে ৬০ ছিল, এখন মোটামুটি ওই ৫৭ জন। এমন পরিস্থিতিতে গ্রামবাসীদের মধ্যে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ। সকলেই বলছে বারে বারে প্রশাসনকে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। গ্রামের শাসক দলের নেতাকর্মীরা বলছেন আইসিডিএস কেন্দ্রের এমন পরিস্থিতিতে প্রতিনিয়ত গ্রামবাসীদের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তাদের। তবে ব্লক প্রশাসন সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই অর্থের টান থাকায় কেন্দ্রটির বাড়ি নির্মাণ করা হয়নি। তবে এবার ওই আইসিডিএস কেন্দ্রটি নতুন বাড়ি নির্মাণ করা হবে। আমাদের বাচ্চাদের ফিজ আনতেছিলাম, এটা হচ্ছে না করে ৮ থেকে ৯ বছর হচ্ছে, কোনো একটা ব্যবস্থা নেই। যে বাচ্চা ছেলেরা ভরসা একটা আসতে পারছে নি, একটা স্কুল নেই, কিংবা একটা কোনো দেখতে পাচ্ছি না, লাইন দেখতে পাচ্ছি না। সারা জীবনটা মোটামুটি হ্যাঁ এভাবে সারা জীবন কেটে যাচ্ছে। আমরা চাইছি একটা আইসিআইসি স্কুল হোক বাচ্চাদের লেগে, না হচ্ছে না। এটা গত বছর থেকে বল করছে, এখন হচ্ছে না। হ্যাঁ, ভিডিও গেছিলাম, ভিডিও বললো হবে হবে, কোনো পরিস্থিতি নেই। চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহসভাপতি সূর্যকান্ত দোলই বলেন যে আইসিডিএস কেন্দ্রটি নির্মাণের জন্য অনুমোদন চলে এসেছে, দ্রুত নির্মাণ কাজ শুরু হবে। তবে এইভাবেই এতদিন চলার পরেও প্রশাসনের নজর এড়িয়ে কিভাবে বিষয়টি চললো সেই নিয়ে কিন্তু উঠছে একাধিক প্রশ্ন। বলেছেন বেশ কয়েকটি অঙ্গনওয়াড়ি আমাদের এখনো পরিকাঠামো তৈরি করা যায়নি, কিন্তু আমরা গত সপ্তাহে অনুমোদন পেয়েছি, এখনই টেন্ডার হবে। বিগত দিনেও আমরা টেন্ডার করেছিলাম, কিন্তু অর্থের সংস্থান না থাকার কারণে সেই টেন্ডারটি ক্যান্সেল করা হয়েছিল। আবার তার অনুমোদন এসেছে, টেন্ডার হবে, খুব শীঘ্রই নতুন বাড়ি তৈরি হবে। কিন্তু এর মূলেও সেই আমি যে কথা আগেও বলেছি, এখনও বলবো, যে আমাদের ভারতবর্ষের যে নির্বাচিত একটি কেন্দ্রীয় সরকার তার বল প্রয়োগ করে চলেছেন। এই সমস্ত প্রকল্পের টাকাকে জোর করে আটকে রাখার কারণেই কিন্তু আজকে সাধারণ মানুষ এই সমস্ত পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু পানোর রিপোর্ট, ওঙ্কার বাংলা।